হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ডিএসসিসি 1 পেপারের জন্য ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাজনৈতিক কৃতিত্বের ধারণা। তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার বা ডিএসসিসি 1 পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা বিভিন্ন কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত স্টুডেন্টদের জন্য আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র ₹99 যদি তোমরা এখানে রেজিস্ট্রেশন করো তাহলে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেস করাতে তোমরা সেই কোর্সটা কিন্তু 50% অফে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সুবিধাটা নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই অফিসিয়াল নাম্বারে তোমরা এখন যোগাযোগ করে এটার সুযোগ নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো এবার তোমাদের মেন টপিক যেটা হলো রাজনৈতিক কৃতিত্ব এর ধারণা এটাকে আলোচনা করা যাক। দেখো কী আছে। তো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় ক্ষমতার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিপূরক একটি ধারণা হলো রাজনৈতিক কৃতিত্ব। ঠিক আছে, ক্ষমতার যেমন একটি গুরুত্ব রয়েছে রাজনীতিতে ঠিক একইভাবে রাজনৈতিক কৃতিত্ব কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ অর্থে কৃতিত্ব হলো ক্ষমতার আইনি বা প্রাতিষ্ঠানিক রূপ। যখন ক্ষমতাকে যখন প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয় বা আইনিভাবে রূপ দেওয়া হয় তখন সেটাকে আমরা বলবো কৃতিত্ব। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, রবার্ট ডালের মতে কৃতিত্ব হলো বৈধ ক্ষমতা, মানে যেই ক্ষমতাটাকে বৈধ বলে বিবেচনা করা হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষমতাটাকেই আমরা বলবো কৃতিত্ব। অর্থাৎ ক্ষমতা যখন বৈধতার স্বীকৃতি পায় তখন তা কৃতিত্বে পরিণত হয়। যেই রাজনৈতিক ক্ষমতাকে আইনি হিসেবে বৈধতা দেওয়া হয় তখনই সেই রাজনৈতিক ক্ষমতাকে আমরা রাজনৈতিক কৃতিত্ব বলে থাকবো। ঠিক আছে, ম্যাক্স ওয়েবারের মতে কৃতিত্ব হলো এমন এক ধরনের শক্তি বা অধিকার যেখানে নির্দিষ্ট একদল মানুষ কোনো নির্দিষ্ট আদেশের প্রতি স্বেচ্ছায় আনুগত্য প্রদর্শন করে। নির্দিষ্ট কোনো মানুষ যখন কোনো ক্ষমতার প্রতি স্বেচ্ছায় যখন সে আনুগত্য প্রকাশ করবে তখন আমরা সেটাকে রাজনৈতিক কৃতিত্ব বলে থাকবো। এটা ম্যাক্স ওয়েবারের মতে তিনি এটাকে সংজ্ঞায়িত করেছেন। ঠিক আছে, নেক্সট হলো রাজনৈতিক কৃতিত্বের বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে। দেখো, প্রথমে হলো কি বৈধতা। রাজনৈতিক কৃতিত্বের সংজ্ঞাতে আমরা দেখলাম যে যেই ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা বৈধতা পায়, ঠিক আছে, বৈধ হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয় তাকেই কিন্তু এখানে রাজনৈতিক কৃতিত্ব বলা হয়। তো এখানে প্রথম বৈশিষ্ট্যটাকেই এখানে বলা হয়েছে বৈধতা। ঠিক আছে, তো কৃতিত্বের প্রধান শর্তই হলো বৈধতা। শাসিত বা জনগণ যদি শাসকের মনে প্রাণে স্বীকার না করে তবে তা কৃতিত্ব হতে পারে না। যখন সে মনে প্রাণে সেটাকে স্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্ষমতা কখনোই রাজনৈতিক কৃতিত্বে পরিণত হবে না। ঠিক আছে, নেক্সট হলো আনুগত্য, ওবিডিয়েন্স। কৃতিত্বের ক্ষেত্রে জনগণের আনুগত্য বা আদেশ পালন আসে স্বতঃস্ফূর্তভাবে, কোনো বল প্রয়োগের মাধ্যমে নয়। ঠিক আছে, তখনই মানুষের মনে সেই রাজনৈতিক ক্ষমতার প্রতি আনুগত্য আসবে যখন সে তার নিজের ইচ্ছায় সেটাকে পালন করতে যাবে বা নিজের ইচ্ছায় সেটাকে আনুগত্য দেখাবে। কিন্তু কখনও সেই রাজনৈতিক ক্ষমতাকে কৃতিত্ব হিসেবে প্রকাশ করার জন্য কখনো কিন্তু কেউ বল প্রয়োগ করে সেটাকে কৃতিত্বে করতে পারবে না। ঠিক আছে, তো এটা কখনোই বল প্রয়োগের মাধ্যমে হবে না, এটা মানুষ নিজের ইচ্ছায় এটাকে করতে পারবে বা স্বতঃস্ফূর্তভাবে এটা নিজের থেকেই হবে। ঠিক আছে, নেক্সট হলো জবাবদিহিতা এবং সীমাবদ্ধতা। স্বৈরাচারী ক্ষমতায় কোনো সীমা থাকে না। যেখানে স্বৈরাচারী শাসন ক্ষমতা রয়েছে বা স্বৈরাচারী ক্ষমতা, এখানে কিন্তু ক্ষমতার কোনো সীমা থাকে না। সীমাহীনভাবে যে যেমন ইচ্ছা তেমনভাবে নিজের ক্ষমতাকে
প্রকাশ করতে পারে, কিন্তু রাজনৈতিক কর্তৃত্ব সব সময় সংবিধান, আইন এবং বিচার বিভাগের দ্বারা সীমাবদ্ধ থাকে। তো রাজনৈতিক কর্তৃত্বে কখনোই ক্ষমতা সীমাহীন হয়ে ওঠে না। এখানে কিন্তু ক্ষমতাকে আইন দ্বারা, ঠিক আছে, সংবিধান দ্বারা এবং বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। নেক্সটে রয়েছে প্রতিষ্ঠানিক রূপ। কর্তৃত্ব সাধারণত কোনো না কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান বা পদের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। তো রাজনৈতিক কর্তৃত্ব সবসময়ই কোনো রাজনৈতিক পদের সঙ্গে বা রাজনৈতিক ক্ষমতার সঙ্গে কিন্তু যুক্ত থাকবে, যেমন সংসদ বা আদালতের সঙ্গে এই রাজনৈতিক কর্তৃত্ব সবসময় যুক্ত থাকবে, ঠিক আছে, তাকে অবশ্যই যুক্ত থাকতে হবে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।